কি করবি রে? আরে এই গাছটা দেখ কত সুন্দর, এই গাছটার আইডির নাম হচ্ছে রুবি রেড। দেখাও ক্যামেরায়। এই গাছটার আমি টবটাকে চেঞ্জ করব কারণ টবটা ফেটে গেছে। এই যে দেখুন ফুলটা কত সুন্দর, খুব সুন্দর, একদম গাঢ় রেড কালারের। ঠিক আছে, এর কালারটা মাঝে মাঝে একটু চেঞ্জ হয় যখন যেরকম সিজন আর কি, লাস্টের দিকে একটু খয়েরি কালার টাইপের হয়ে যাবে যখন প্রচণ্ড গরম পড়বে। এই গাছটার টবটা পুরো ভেঙে গেছে, অনেক দিন ধরেই ভাঙা, কোনো প্রবলেম হয়নি। প্রবলেম তবু একটু আমার মনে হচ্ছে কারণ গাছটা ভালো গ্রো করছে না, এর মাটিটা সবসময় শক্ত থেকে যাচ্ছে। এই দেখুন পুরোটা ফেটে গেছে, এখানে দেখাও পুরোটা ফেটে গেছে। তো এই টবটা থেকে চেঞ্জ করতে হবে আমাকে, একটু মাটিটা যাতে ভেজা ভাব থাকে, পুরো জলটা বেরিয়ে যায় দেওয়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, জলটা কিছুক্ষণ পরে বেরোলে তবু ঠিক আছে, এখানে জলটা পুরোটাই বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তুলো ক্যামেরাটা। এটাকে এখন আমি এই টবটাতে চেঞ্জ করে দেবো। এই টবটা পুরনো হয়ে গেছে কিন্তু ভালো আছে, টবটা ভাঙা নয়। ওর মধ্যে কি আছে রে? এটা ওই ধানের মানে চিটা। কদিন ধরে এটাকে রাখছিল? এটা অনেক দিন ধরে আছে, ধানের চিটা। এগুলো কিনতে পাওয়া যায় আলাদাভাবে, এগুলো কিন্তু আমাদের আগড়া নয়। ঠিক আছে, আগড়ারই মতো কিন্তু এগুলো আলাদাভাবে কিনতে পাওয়া যায়, যাতে এর মধ্যে কোনো রকম ধান না থাকে। ধান থাকলে কিন্তু গাছ বেরিয়ে যাবে, তখন ওই গাছের গোড়া দিয়ে কিন্তু শুধু ধান গাছ বেরোবে, তার জন্য এগুলো আলাদাভাবে কিনে আনতে হয়। চলুন এটাকে আমি চেঞ্জ করে দেখাবো। মাটিটাতে আমি ধানের চিটা মিক্স করেছি আর পাথর টাথর যা মানে লাগে আর কি মিক্স করেছি, শিমকুচির গুঁড়ি, হাড়ের গুঁড়ি আর সরষের খোল, ওইগুলো আগে থেকে আমার মিক্স করা থাকে। সরষের খোল দিলে কিন্তু মাটিতে জ্বালা হয়ে যায়, মানে গাছের প্রবলেম হতে পারে সাথে সাথে দিলে, তার জন্য আমাদের ওইগুলো আগে থেকে মিক্স করা থাকে। শুধু আমি ধানের চিটাটা এখন মিশালাম। তো এখন গাইস কিভাবে আমি এই টবটা থেকে বের করব, এটাতে একটু জল দেব, জল দিয়ে মাটিটা একটু নরম হলে আমি টবটাকে একটু উল্টিয়ে ওপর দিক থেকে মারবো, দেখি কিভাবে বের করা যায়। যদি না বেরোয় তাহলে আমাকে মাটিটা একটু ছাড়াতে হবে। এই সময় কিন্তু রিপোর্টিং করার প্রয়োজন হয় না গাছের, কিন্তু আমাকে করতে হচ্ছে। দেখুন গাছের পাতাগুলো একটু মানে হয়ে যাচ্ছে দুর্বল, এইভাবে ধরে যদি আমি বের করি বেরোবে না মনে হচ্ছে। টবটাই ভেঙে যাচ্ছে, এই টবটা এমনিতেই ভাঙা, আমাকে মাটি তুলতে হবে। দেখুন কত কষ্ট করে টবটা থেকে গাছটি বের করছে। ভিডিও চালু করছে, জল দিয়ে বেরোচ্ছে না কারণ সাইডে একটু মাটি লাগাতে হচ্ছে। এই সময় কিন্তু এই গাছগুলোকে রিপোর্টিং করার মানে নেই, সময় নয় আর কি, কিন্তু আমাকে করতে হচ্ছে। এই শীতকালে তো এদের কাছ থেকে ফুল পাওয়ার আশা করি আমরা, কিন্তু আমার গাছের প্রতি একটু ধ্যান, ফুলের প্রতি অতটা ধ্যান নেই। গাছটাকে ভালো রাখতে হবে। দেখি এবার তোলা যায় না, পুরো জাম্প পেস্ট হয়ে গেছে। টবটা ভেঙে দেবো ভাবছি। না, টব না ভাঙো, এই টবটা তো এমনিতেই ভাঙা। অন্য এই টবটায় কিছু আর একটা কিছু লাগিয়ে দিবে, মানে একটা টব বাঁচাতে যে গাছটা না নষ্ট হয়ে যায় এরকম কোনো কিছু করে। টবের থেকে আমার গাছের দাম বেশি, এই গাছগুলোর আইডির দাম বেশি। 100 টাকার নিচে কোথাও পাবে না, মানে 150 টাকার নিচে কোথাও পাবে না এই গাছ, এই আইডির গাছগুলো। রুবি জুমকোমা কমানাই আছে। অনেক দিন ধরে আমি চেঞ্জ করব ভাবছিলাম, এইবার বেরিয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছেন এক্ষুনি আমরা বের করি। ক্যামেরাম্যানকে কাঁটা ফুটে যাচ্ছে। এই দেখো, এইভাবে আমি সেই টবটায় বসিয়ে দেবো, এর বেশি মাটি ছাড়াবো না। শিকড় খুব একটা হয়নি, জটালো হয়নি। যখন শিকড় জটালো হয়ে যাবে তখন কিন্তু শিকড়গুলো খুব বেশি কাটবো না আমি আর। এই টবটায় বসালেও কিন্তু হবে, এই টবটা নতুন টব, এটা থাক। পুরোনো টব আছে, আমি টব বিক্রি করি তো তাই থাক। ওই টবগুলো এখন আর আমার কাছে নেই, বড় টবটা আনবি। স্টপ কর ভিডিও। দেখুন আপনারা যখন গাছ রিপোর্টিং করবেন বা গাছ পটিং করবেন তখন কিন্তু আগে টবের ড্রেনিং সিস্টেমটা ভালো করে নেবেন। এই দেখুন আমি কতগুলো ছিদ্র করে নিয়েছি। এরপরে আমাকে এই ধরনের পাথরগুলো কিন্তু দিতে হবে। ঠিক আছে, হাতে দেখা যাচ্ছে, ক্যামেরাম্যানটা একজন অন্য লোক আর কি আজকে। ঠিক আছে, এইভাবে পাথরগুলো নিচের দিকে দিয়ে দেবেন। দেখা এইদিকে, এইতে দেখা টবে। ঠিক আছে, এই ছিদ্রগুলো একটু
যাতে না মাটিগুলো জমাট হয়ে ছিদ্রগুলো না ব্যান্ড হয়ে যায়, তার জন্য পাথরগুলো দিয়ে দেবেন প্রথমে। পাথর না দিলে কিন্তু গাছ মরে যাবে, নিচে নিচে পাথর না দিলে জল জমে কিন্তু টবের মধ্যে গাছ মরে যাবে, ঠিক আছে। এইবার আমি মাটি দিয়ে দিই। এই মাটিটা কিন্তু আমার আগে থেকে তৈরি করা ছিল। এবার এই গাছটাকে বসাবো। গাছটা একটু কদিন দুর্বল থাকবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। মাটিটা একটু ঝাড়িয়ে নিচ্ছি আর শিকড়গুলো একটু কেটে নিচ্ছি, এতে কোনো প্রবলেম হবে না আশা করছি। আমরা এইভাবেই করি আর করেছি। লেবু গাছ বলুন, যে কোনো গাছ বলুন। কোথায় ক্যামেরা দেখাচ্ছ? এইদিকে দেখা। হ্যাঁ, এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। শিকড় অনেকগুলো কেটেও গেছে, এতে কোনো প্রবলেম হবে না। আবার নতুন করে শিকড় গজিয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু পাতাও গজাতে শুরু করবে। উপর দিকে যা ক্যামেরাটা। চলো, গাছটা রিপোর্টিং হয়ে গেল। এটাকে আমি এখন একটু যেখানে কম রোদ লাগে সেখানটায় রাখবো। এটা ফুল সানলাইটে রাখলেও প্রবলেম হবে না, এখন শীতকাল চলছে। অ্যাকচুয়ালি এই রুবির যে আইডির যে গাছটা, এটা একটু কম রোদ হলেও হয়ে যায়, তাই আমি এটাকে একটু যেই দিকে কম রোদ লাগে সেইখানটায় রেখেছি। এটা বেশি রোদ পড়লে না একটু যেন মনে হচ্ছে যেমন ঝালসি গেছে নাকি এরকম মনে হয়। এভাবে কিন্তু আপনারাও রিপোর্টিং করতে পারবেন। দেখুন, অনেকে জিজ্ঞেস করে যে এই গাছটা যখন বড় হয়ে যাবে অনেক, কিভাবে কি করব, টবটা কিভাবে চেঞ্জ করব। আর এই ভিডিওগুলো ইউটিউবে অনেক মানুষ দেখে, তো এভাবে আমি শ্যুট করছি লম্বে ফেসবুকের জন্য। তো এখন এখানে আমি গাছটাকে রেখে দিচ্ছি। এই যে দেখুন, একটু ইনডাইরেক্টলি সানলাইটে রেখে দিয়ে এটাতে জল দিয়ে দেবো আমি ভর্তি করে। আর এখানে ভিডিওটা গাইস, ক্যামেরাম্যানকে কি বলবো, ছোট ক্যামেরাম্যান একটু মানে বাচ্চা আর কি। এই দেখুন, এইখানে আমি একটু গ্যাপ রেখেছি, কারণ জলটা দেওয়ার সাথে সাথে না বেরিয়ে যায় জলটা উপর দিয়ে। এই যে জলটা জমে আছে, আস্তে আস্তে করে নিচের দিকে যাবে, পুরো মাটিটা ভিজবে, ঠিক আছে। তাই আমি সবাইকে বলি গাছ লাগানোর সময় টবের মধ্যে একটুখানি গ্যাপ রাখবেন উপর দিকে। দেখুন, জলটা আস্তে আস্তে করে নিচের দিকে যাবে। ভালো হয়ে গেল রিপোর্টিং করা গাছটাকে। এখানেই থাক এখন, ঠিক আছে, কেটে দাও।